অনেক স্বাগত আমাদের আসলে এনটিভি স্টুডিওতে আসার জন্য। আজকে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে বাই টু লেট প্রপার্টি ইনভেস্টমেন্ট। তো এইটা বিষয়ে আসলে দর্শকরা অনেক কিছু জানতে চায়। তো আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করব, আমি একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, যেহেতু আমরা আসলে সময় পাই না এতটা যে আমরা এত কথা বলবো। জাস্ট আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বাই টু লেট মর্গেজ আসলে কি, এবং এটি রেসিডেন্সিয়াল যে মর্গেজ থেকে কিভাবে এটা আসলে আলাদা করা যায়। ধন্যবাদ রিনিতা, সেই সাথে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। তো আপনি ঠিকই বলেছেন যে বাই টু লেট এবং রেসিডেন্সিয়াল মর্গেজের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। মেইন পার্থক্য যেটা হচ্ছে buy to let mortgage are designed for people who wants to buy properties to rent out rather than living in themselves. মানে তারা নিজে না থেকে এই মর্গেজ দিয়ে বাড়িটা কিনে উনি ভাড়া দিবেন। তো এইটাই হচ্ছে বাই টু লেট মর্গেজ। মেইন ডিফারেন্স যদি আমি বলতে হয় যে সাধারণত বাই টু লেট মর্গেজে ইন্টারেস্ট রেট একটু হাই থাকে রেসিডেন্সিয়াল মর্গেজ থেকে। আপনার হায়ার অ্যামাউন্ট অফ ডিপোজিট লাগতে পারে, এবং যে অ্যাফোর্ডেবিলিটিটা রেসিডেন্সিয়ালি আমরা গত পর্বে আলোচনা করেছি যে আপনার পার্সোনাল ইনকাম, পেইসলিপ, ট্যাক্স ক্যালকুলেশন এসব নিয়ে আমরা কথা বলেছি। বাই টু লেটে মূলত তারা অ্যাফোর্ডেবিলিটি অ্যাসেস করে ল্যান্ডাররা রেন্টাল ইনকামের উপর। তো রেন্টাল ইনকামটা যদি মর্গেজকে সাফিসিয়েন্টলি কভার করে ওইটার উপর তারা বাই টু লেট মর্গেজ অ্যাফোর্ডেবিলিটিটা অ্যাসেস করে। আশা করি হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমরা পেলাম, কিন্তু অনেকগুলো দর্শক কিন্তু অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলার জন্য।